হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। সো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরও একটি স্কিন কেয়ার ভিডিও নিয়ে। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব মুখে বেশি বরফ ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে ত্বকের। সো তাহলে দেরি কিসের, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা কম বেশি সবাই জানি বরফ আমাদের স্কিনের জন্য কতটুকু হেল্পফুল, কিন্তু আমরা যদি বরফটা আমাদের ত্বকে সঠিক নিয়মে ব্যবহার করতে না পারি তাহলে আমাদের ত্বকের অনেক ধরনের ক্ষতি হতে পারে। আর একদম বিনা পয়সায় বেস্ট কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট যদি থাকে সেটা হচ্ছে বরফ, কারণ বরফের মধ্যে শুধুমাত্র পানির প্রয়োজন হয় আর সেটা আমরা নিজেই ফ্রোজেন করে ব্যবহার করতে পারি। বরফ আমাদের ফেসের জন্য খুবই ভালো, কিন্তু আমরা যদি এই বরফটা খুব বেশি সময়ের মধ্যে আমাদের ত্বকে রেখে দেই সেক্ষেত্রে আমাদের ত্বকে অনেক ধরনের প্রবলেম হতে পারে, এমনকি আমাদের স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। এই সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। আর আমরা যদি আমাদের ফেসে ভুলভাল ওয়েতে বরফ ইউজ করি সেক্ষেত্রে উপকারের ক্ষেত্রে অপকারিতাটাই বেশি হবে। তোমরা যদি খুব বেশি সময় ফেসের মধ্যে বরফটা রাফ করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের ফেসে অনেক বেশি লাল হয়ে যেতে পারে, ফেসের মধ্যে ইরিটেশন হতে পারে, ইচি একটা ভাব আসতে পারে, ফেসে চুলকাতে পারে। এখন অনেক আপুদের এই প্রশ্ন আসবে যে ফেসের মধ্যে ঠিক বরফটা আমরা কতক্ষণ ইউজ করব। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব তোমরা হচ্ছে প্রতিদিন একবার ফেসের মধ্যে বরফ ইউজ করবে, তাও সর্বোচ্চ 5 মিনিটের মতো। 2 মিনিটের মতো করলে আরও ভালো, আর যদি বেশি করতে চাও তাহলে সর্বোচ্চ 5 মিনিট ফেসে বরফ ইউজ করা যাবে। এর থেকে বেশি টাইম বরফ রাব করার কোনো প্রয়োজন নেই। এর থেকে বেশি সময় যদি তোমরা তোমাদের ত্বকে বরফটা রেখে দাও সেক্ষেত্রে তোমাদের ফেসে বার্ন হয়ে যেতে পারে। আর যেমনটা আমি আমার সচরাচর ভিডিওতে বলে থাকি, অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু আইস বার্ন হয়ে থাকে, যেটা হচ্ছে অনেক আপুরা জানে না। এর জন্য আমরা যখনই ফেসে বরফ অ্যাপ্লাই করব আমাদের খেয়াল রাখতে হবে কয় মিনিট আমরা অ্যাপ্লাই করছি বরফটা ফেসে। আর যাদের হচ্ছে সেনসিটিভ স্কিন তারা কখনোই বরফটা ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করবে না। ডাইরেক্টলি ফেসের মধ্যে বরফটা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে হচ্ছে ফেসের মধ্যে ইরিটেশন হতে পারে, তার পাশাপাশি রেডনেস বেড়ে যেতে পারে। তাই সবসময় খেয়াল রাখতে হবে একটা কটন কাপড়ের মধ্যে 1 থেকে 2 বা 3 টুকরো বরফের কিউব নিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করবে, তাহলে হচ্ছে বরফের যে হার্শনেসটা তোমাদের ফেসে ডাইরেক্টলি লাগবে না, এবং সেই সাথে ডাইরেক্টলি ফেসে খুব বেশি ঠান্ডাটাও লাগবে না, অ্যান্ড তোমাদের স্কিনটা অনেক বেশি হেলদি অ্যান্ড গ্লোয়িং থাকবে। এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হয়তো অনেকেই জানে না। তোমরা অনেকেই হচ্ছে বাইরে যাচ্ছ, বাইরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেসের মধ্যে বরফ অ্যাপ্লাই করছো, বা রোদে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফেসের মধ্যে বরফ অ্যাপ্লাই করছো। সেক্ষেত্রে রোদে যাওয়ার পর দেখবে যে তীব্র মাথা ব্যথা শুরু হবে। তাই তোমরা হচ্ছে যখনই ঘর থেকে বাইরে যাবে তার তাৎক্ষণিক আগে কখনোই ফেসের মধ্যে বরফ ইউজ করবে না। তোমরা হচ্ছে যখন বাসায় ফ্রি থাকবে বা সকালের দিকে বরফটা ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয়। বা চাইলে হচ্ছে রাতে ঘুমানোর আগে ইউজ করতে পারো, কিন্তু বাইরে যাওয়ার এক্সাক্ট আগে কখনোই মুখে আইসক্রিম ব্যবহার করবে না। তো এগুলোই ছিল বরফের সাইড এফেক্ট। একটু বুঝে শুনে নিয়ম মেনে বরফটা ইউজ করলে আমাদের ফেসে সুন্দর একটা গ্লোয়িং আসবে এবং সেই সাথে আমাদের ফেসে কোনো ধরনের ড্যামেজ হবে না। সো এই ছিল আমার আজকের ছোট একটি স্কিন কেয়ার ভিডিও আপুদের জন্য। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো স্কিন কেয়ার ভিডিওতে। আল্লাহ হাফেজ।